আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা পিকনিক করব আমার মায়ের বাড়িতে। তো সবাই মিলে সব আবদার করলো যে খিচুড়ি আর ডিম ভুনা হবে। তো তার জন্য জোগাড় জান্তি করা হয়েছে, চাল ডাল সব কিছু তোলা সারা। এখন রসুন পেঁয়াজ বানানো হয়েছে। আমার মাইজমা ওইদিকে রসুন বানাইছে, তারপরে এখানে আমার একটা ছোট বোন ঝাল কাটছে, আমার মা শাক করছে তো। না কি হবে আসো সামনে। আমার বিটি এখন রান্না করবে, খেতে খুব ভালো লাগবে। বলো তো বন্ধুরা, খিচুড়ি কিভাবে রান্না করি তোমাদেরকে তো আগেও আমি দেখাইছি। আর এটা হচ্ছে পিকনিকের খিচুড়ি, এটা অন্যরকম ভাবে রান্না করব, তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো খিচুড়িটা আমি রান্না করব না, আমার কুকুর রান্না দিল আমার উপর চাপি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। থাক, এই যে করলে একটা না একটা জিনিস কম দেবে। এই যে যেমন পেঁয়াজটা কম দিছে। পিকনিক এমনই হয়, যখন ভাগ করবে তখন দেখবা কে বলবে এডিতে কম পড়িছে ডিম, এডিতে ছোট ডিম হয়েছে। ডিমগুলো তো এখনো তোলা হলো না। ডিম নেশা লাগবে দোকানে। হ্যাঁ, ডিমগুলো তুইলি যাইছি। তো বন্ধুরা, আমরা তো পিকনিক করছি, আর এই যে এদিকে দাদি রান্না বাড়া করছে, কি যেন রান্না করবে, রসুন পেঁয়াজ বেনাচ্ছে তার জন্য। আর এই যে এখানে ভাত টকবক করে ফুটছে। তো আমি বললাম তোমাকেও একটু ভিডিওতে দেখাই। তো বন্ধুরা, ভিডিওর সামনে তো সবাই আসতে চায় না, তাই সবাইকে দেখানোও হয় না ফ্যামিলির। আমার ভাই খালি গায়ে যদি তো বন্ধুরা, আজকে আমরা মানে আখায় রান্না করব না, আজকে রান্না করব ভিটিতে, একটু মাঠের ভিতরে। তো আমাদের বাড়ি থেকে একটু যাইতে হবে। তো ওখানে আগাছা মাগাছা অনেক জঙ্গল আছে, ওগুলো পরিষ্কার করব, তারপর আখা খোড়া তোমাদেরকে দেখাবো। আসো, গিট নিয়ে যেতে হবে যে। চলো আগে দেখি কি কত জঙ্গল। তাকাও একটু, পিকনিক করার জন্য আমরা কি জঙ্গল দিয়ে যাইছি বলো একটু, এমনি তাকাও। তো বন্ধুরা দেখো, চারিদিকে কত জঙ্গল। পিকনিক করার জন্য এখন আমরা এই জঙ্গল পার হয়ে যাব, যেখানে পিকনিক করব। লাগছে সে পাহাড়ি এলাকার মতন, তাই না বলো? বাবা, দেখে এসো। তো বন্ধুরা, এই যে আমরা জঙ্গল পের হয়ে এখন মাঠের দিকে চলে আসছি, আর এখানেই হবে আমাদের পিকনিক। তো এই যে এখানে হচ্ছে আমার আব্বু আখাটা খুঁড়ি দিছে, ইট দিয়ে আখা পাতা হবে। আর চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর, সবুজ সবুজ চারিদিক, আর এদিকে পুকুর। তো মানে এক কথায় অসাধারণ জায়গাটা। এখানে আমরা পিকনিক করব, খিচুড়ি ভাত আর হচ্ছে ডিম ভুনা, তার সাথে আরও অনেক কিছু রেসিপি করা হবে। তো তোমাদেরকে সব কিছু এই ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে করি। আর দেখো কত সুন্দর একটা চাপ উঠাইছে আব্বু, এক মানে ঈদতেই শাবল দিয়ে এক ঈদেই কত সুন্দর চাপটা উঠে গেছে। তো এই চাপটা লাগিয়ে দিলে বাড়িতে ঘাস হয়ে যাবে। আর এদিকে আমি ইট বয়ে বয়ে দিচ্ছি আব্বুকে, আব্বু সুন্দরভাবে আখাটা তৈরি করবে এখন। বন্ধুরা, এই যে আব্বু সুন্দরভাবে আখাটা পাইতে দিছে। আর এই যে এই বেগুনগুলো দাদা নিয়ে যাইছিল, তো তাদের সাথে নিলাম, বেগুনের চপ সহ বানাবো। আর চারিদিকের আবহাওয়া তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর এই যে আখার পাড়ি পুকুর, কত সুন্দর লাগছে চারিদিক। এই যে মাছের অনেক সুন্দর হয়েছে আখাটা। ধরো গাদিনী মাছ ভাইজি দেবুনি। তো দেখছো বন্ধু, কত সুন্দর লাগছে। আর এভাবে আখা পাইতি আর খোলা আকাশের নিচে মানে পিকনিক করার মজাই আলাদা। আর যখন আমি মায়ের বাসায় যাই, সবাই এভাবে আবদার করে যে আপু চলো আমরা সবাই মিলে পিকনিক করি। আর তখনই কিছু না কিছু একটা মানে করি আমরা। তো বন্ধুরা, ওদিকে তো আঁকা টাকা সব কিছু ঠিক করে দিয়ে আসলাম। তারপর এই যে দাদার ভুঁয়ে চলে আসলাম, যে দুটো বেগুনে হবে না, আরেকটা বেগুন সহ লাগবে। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা কিন্তু সেই মজা লাগে।
তো এই ভুঁয়ে দাদা অনেক কিছু আবাদ করছে, দেখো এই যে কাঁচামরিচের গাছ, তারপরে বেগুনের গাছ, ওইদিকে কলার গাছ আছে। এই ভুঁয়ে প্রথমে মানে কলারই বাগান ছিল, তারপর আব্বু আমের গাছ লাগিয়েছিল অনেকগুলো। এরপর আমের গাছগুলো কেটে এখন দাদা আবাদ পানি করে, মানে কিছু সবজি আবাদ করে আর কি। চারিদিকে আড়ুলের গাছ লাগিয়েছে, আর দুই একটা আমের গাছও আছে। বন্ধুরা দাদার সাথে এই যে দুটো বেগুন নিলাম, তো আর একটাও নিই, সুন্দর একটা বেগুন দেখতে পাইছি। এটা নেবো না ওইটি নেবো? এটাই না, এটি তো একেবারে জালি, এটি একটু পুষ্টি হয়েছে। ঠিক আছে না বা ঠিক আছে। তো এই যে বন্ধুরা আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম সেই খোলা আকাশের নিচে আখার পাড়ে। তো ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে, রান্না করতে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু একটু ধোয়াও হয়েছিল, কারণ আখা মানে ধরতে একটু টাইম লাগছিল, ভেজা মাটি আর কি। বন্ধুরা হাইসু দেখো, পরে নাক কাটবে না। যা ভালো মাঠে পাইছি তাই ভালো। এই যে মাছ ভাজা সহ হবে, আর এদিকে ডিম সিদ্ধ হয়েছে। মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে, মাছের সাইজ দেখছো কি সাইজ। বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজা হয়েছে। বড় লোকরা বেগুন ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে খায়, তাই না বলো? কটা বাজছে? আমরা গরিব। সব কিছু তরি তরকারি রান্না হয়ে গেছে, এবারটা খিচুড়িটা আঁকাই দিচ্ছি, খিচুড়িটা রান্না করি, বেলাও প্রায় শেষ।